আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। হ্যাঁ গাইজ, এটা হচ্ছে UniHertz LUNA। হ্যাঁ, অবশ্যই আপনি ফার্স্ট টাইম দেখছেন। হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম দেখছি। এটা একটি US এর ফোন, আবার কিন্তু এখানে গুগল সার্ভিসও অ্যাভেলেবল রয়েছে। সো এই সুন্দর ফোনটি সম্পর্কে অবশ্যই আপনি ডিটেলসে জানতে চান, তাহলে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। চলুন গাইজ, এর ডিজাইন থেকে শুরু করি। এই ফোনের ডিজাইনটা দেখুন, নাথিং ফোনের মতো এই মাস্ট ডিজাইন, কিন্তু না ভাই, এটা কিন্তু কোনো প্রিমিয়াম ফোন না। এটা একটি মিড বাজেট সেগমেন্টের ফোন। তবে দেখে মনে হবে হ্যাঁ যে এটি প্রিমিয়াম ফোন। ব্যাক সাইডে নাটিং ফোনের মতোই LED লাইট রয়েছে, যেখানে আবার আপনি লাইটও কাস্টমাইজ করতে পারবেন। যেখানে গানের সময় একরকম, রিংটোনের সময় আরেক রকম, নোটিফিকেশনের সময় আরেক রকম, সব রকম কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ ভাই, এই ফোনটির নেগেটিভ পয়েন্ট, এই ফোনটির ওয়েট রয়েছে 298 গ্রাম, যা আপনার এক হাতে ক্যারি করতে অবশ্যই অসুবিধা আসতে চলেছে। অ্যান্ড থিকনেস, মনে হবে যে এটা একটি পাওয়ার ব্যাংক। 10.4 mm এর থিকনেস। তবে ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটনের সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটনও তার সঙ্গে রয়েছে। তবে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু পাওয়ার বাটন রয়েছে, তাই অবশ্যই জানা আছে যে এটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। অ্যান্ড বটনে রয়েছে স্পিকার, C-টাইপ পোর্ট, সিম কার্ড ট্রে অ্যান্ড মাইক্রোফোন। টপে রয়েছে আয়ার ব্লাস্টার, 3.5 mm হেডফোন জ্যাক অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। লেফট সাইডে এখানে দুটি শর্টকাট বাটন রয়েছে, যেখানে আপনি যে কোনো শর্টকাটভাবে অ্যাপ বা কোনো কিছু আপনি ওপেন করতে পারবেন। সো এর ফ্রন্ট সাইড, ব্যাক সাইড অ্যান্ড ফ্রেম পুরো প্লাট টাক্সে একেবারে আইফোনের মতোই, যা দেখতে কিন্তু একেবারে প্রিমিয়াম লাগছে। তবে ওয়েটের মামলায় অনেক বেশি ওয়েট অ্যান্ড থিকনেসও অনেক বেশি মোটা, সেই কারণে ফোনটি অবশ্যই মার খাচ্ছে। তারপরেও এই ফোনটির সেই নাটিং ফোনের মতোই ব্যাক সাইডে বাইরে থেকে আপনি ভেতরের দৃশ্যটা দেখতে পারবেন, যা আপনি সোজা বাংলায় বললে ব্যাক সাইডে ট্রান্সপারেন্ট পেয়ে যাচ্ছেন। যদি আমরা ফ্রন্ট সাইডে আসি, তাহলে পুরো একেবারে ফ্ল্যাট ডিসপ্লে পেয়ে যাচ্ছে, বাট কর্নারে একটি ছোট্ট ফাংশন রয়েছে। ব্যাজেলের চিন দেখতে গেলে এখানে বলা যায় একটু বেশি রয়েছে নিচের দিকে, তবে দুই সাইডে অ্যাভারেজ ঠিকঠাক রয়েছে বলা যায়। গাইজ, এখানে ডিসপ্লে রয়েছে 6.81 ইঞ্চির LCD IPS ডিসপ্লে, ফুল HD+, অ্যান্ড এখানে রিফ্রেশ রেট রয়েছে 60 Hz রিফ্রেশ রেট। সো আপনি আন্দাজ লাগাতে পারছেন যে ডিসপ্লে কীরকম কোয়ালিটি হতে চলেছে। ডিসপ্লের মামলা এই ফোনটি অ্যাভারেজ বলা যায়। এখানে প্রসেসর রয়েছে MediaTek Helio G99, তার সঙ্গে রয়েছে 8GB RAM, 256GB স্টোরেজ। এই ফোনটির আপনি অ্যান্ড্রয়েড টেস্ট করে দেখতে পাচ্ছেন, যা মোটামুটি 4 লাখের কাছেই। 4 লাখের কাছে ইস্যুর প্রায় 20,000 আশেপাশে প্রাইস ধরা হয়। তারপরেও এই ফোনটির ডিজাইন কিন্তু বিখ্যাত ডিজাইন, সেই কারণে অবশ্যই একটু বাড়তি হলে হতে পারে। তবে এই ফোনটিতে আপনি গেম খেলতে পারবেন মিডিয়াম লেভেলে, তবে যেটা হাই লেভেলে খেলতে চান তাহলে অবশ্যই লাগের সম্মুখীন আপনাকে হতে হবে। এখানে রয়েছে Android 12 স্টক অ্যান্ড্রয়েড, এটা কিন্তু অনেক ভালো ব্যাপার। না কোনো অ্যাড আসবে, না কোনো বাড়তি অ্যাপ এখানে ইনস্টল করা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনি এখানে গুগল প্লে সার্ভিস, প্লে স্টোর সব কিছু কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এটি চাইনিজ কোনো ফোন না, এটা ইউকের ফোন। এখানে ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের 5000 রয়েছে। তাছাড়া আমরা যদি ক্যামেরার কথা বলি, তাহলে ব্যাক সাইডে এখানে রয়েছে 108 মেগাপিক্সেল প্লাস 20 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স রয়েছে। ফ্রন্ট সাইডে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। তবে ব্যাক সাইডের মেন সেন্সর অ্যান্ড ফ্রন্ট সাইডের সেন্সর দুটিই কিন্তু স্যামসাংয়ের সেন্সর, তাই ক্যামেরা কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই হবে, যা আপনি ক্যামেরা স্যাম্পল দেখেও মোটামুটি আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। হ্যাঁ, তবে নাইট ভিশনে আপনি পুরো একেবারে ঘুট অন্ধকারেও যেখানে আপনার চোখে দেখতে পাই না, সেখানে কিন্তু এই মোবাইলটি নাইট ভিশন ক্যামেরাতে অন করে দিলে আপনি সব কিছুই দেখতে পারবেন। সো এই সুন্দর ফোনটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। তবে এই ফোনটির জন্য একটি লাইক অবশ্যই করবেন। যা এই ফোনটি আপনি UniHertz অফিসিয়াল ওয়েবসাইটে $277 পেয়ে যাবেন। আপনি ইম্পোর্ট করলেও অবশ্যই করতে পারবেন। এই ফোনটি আমাদের ইন্ডিয়ায় অবশ্যই লঞ্চ করবে না, তবে $277 কনভার্ট করলে 22,500 মতো হয়। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।